একত্রিত করে তিনি সাথে নিয়ে চললেন শান্তিপুরের বাবলা বনে। বনের মাঝখানে তিনি বসে একাগ্র চিত্তে তিনি শাস্ত্র পড়ছেন, আর তিনি খুঁজে খুঁজে বের করছেন, হে ভগবান, কি করলে তুমি সন্তুষ্ট হবে? কি করলে এই গোলক বিহারী হরি তুমি আর ঘুমাবে না, তুমি আর নিদ্রায় মগ্ন থাকবে না, তুমি ওই গোলক থেকে এই ভুলকে চলে আসবে। তুমি দেখছো না তোমার ভক্তদের কত উচ্ছ্বাস হইতে হয়। পড়তে পড়তে যখন তুলসী মাহাত্ম্যতে এই শ্লোকটি পেয়ে গেলেন, তুলসী দল মাত্রে নয়, শুধু তুলসী পত্র দিলেই গোবিন্দ তুমি সন্তুষ্ট হও। ও ঠাকুর, ও প্রেমের ঠাকুর, শুধু তুলসী মাত্রা পাতাই তুমি সন্তুষ্ট? গীতায় তুমি বললে পত্রং পুষ্পং ফলং ত্রয়ং জমে ভক্তি প্রযোজ্যতি, যে ভক্ত আমায় তুলসী পত্র দিয়ে আমায় অর্পণ করে সেই ভক্তের সেইটুকুই আমি গ্রহণ করি। আমি ধ্যানের ধ্যানে থাকি না, আমি যোগীর যোগেও থাকি না, আমি ভগবান সেই কি জ্ঞানীর জ্ঞানেও থাকি না। জ্ঞান দিয়ে ভগবানকে পেয়েছে কেউ? তাহলে আমায় তোমরা কোথায় পাবে? যে ভক্ত তো ফোটা নয়ন জলে আনত হয়ে আমায় ডাকে, আমি ভগবান আর রত্ন সিংহাসনে আমি থাকতে পারি না, সেই ভক্তের কাছে এসে আমি তার চরণ ধরে